আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন ওয়ালা আকিবাতুল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আম্বিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বাদ। সম্মানিত ভিউয়ার্স, আজকে আমরা আলোচনা করব একজন রোজাদারের জন্য কি কাজ নিষিদ্ধ এবং তার সাথে কেউ ঝগড়া করতে শুরু করলে তার জন্য তখন কি করণীয়, কি বলা উচিত, সে সম্পর্কে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইযা কানা ইয়াউমু সাওমি আহাদিকুম ফালা ইয়ারফাস ওয়ালা ইয়াসখাব ফাইন সাবাহু আহাদুন আও কাতালাহু ফালইয়াকুল ইন্নী ইমরাউন সাইমুন। আল্লাহ রাসূল ইরশাদ করেছেন, যখন তোমাদের কারো রোজা হয় বা রোজার সময় আসে, অর্থাৎ তোমরা যে কেউ যখন রোজা পালন করো রমজান মাসের, তখন তোমরা অশ্লীল কাজ করবে না, অশ্লীল কথা বলবে না, অশ্লীল কিছু করতে যাবে না, ঝগড়াঝাটি করতে যাবে না, কোনো ঝামেলায় জড়াবে না। যদি কোনো ব্যক্তি তোমাকে গালি দেয়, ফাইন সাবাহু আহাদুন, যদি কোনো ব্যক্তি কোনো রোজাদারকে গালি দেয় অথবা তার সাথেই ফিতনায় জড়ায় বা তাকে আঘাত করতে চায়, তাকে প্রহার করতে চায়, তাহলে সে যেন বলে যে ইন্নী ইমরাউন সাইমুন, যে আমি একজন রোজাদার ব্যক্তি, ভাই তুই আমাকে গালি দিবে না, তুই আমার সাথে ঝগড়া করতে যাবে না, তুই আমার সাথে সংঘাতে জড়াবে না। রোজা এমন একটি ইবাদত, আল্লাহ রাসূল বলেছেন, রমজান মাস আসলে পরে শুধু খাওয়া এবং দাওয়া পরিহার করার নাম রোজা নয়। রোজা আসলে পরে খাওয়া দাওয়া তো ত্যাগ করবেনই, পাশাপাশি আরও যত অপকর্ম রয়েছে বা ব্যাড সাইড রয়েছে সেগুলো যেন আমরা বর্জন করি। হাদিসে আল্লাহ রাসূল এক জায়গায় বলেছেন, মিন হুসনিল ইসলামে তারকু মা লা ইয়ানি। ইসলামের সৌন্দর্য এটাই যে যেটা আমাদের কোনো উপকারে আসে না, যে কাজ আমাদের কোনো ফায়দা দেয় না, এমন কাজ পরিহার করার নাম হচ্ছে ইসলামের সৌন্দর্যতা। তো রমজান মাস আসলে পরে আমরা রোজা পালন করব, পাশাপাশি অশ্লীল কাজ, অশ্লীল কথা এবং ঝগড়াঝাটি, ফাসাদে কথা, ফাসাদে লিপ্ত হবে না। পাশাপাশি যদি কোনো ব্যক্তি আমাকে গালি দেয়, অর্থাৎ যদি কোনো ব্যক্তি কোনো রোজাদারকে গালি দেয়, তাহলে সে বলবে তুই আমাকে গালি দিবে না ভাই, আমি তো রোজা রাখছি বা আমি রোজাদার। যদি কোনো ব্যক্তি তার সাথে ঝগড়া বা সংঘাতে লিপ্ত হতে চায় বা লিপ্ত হয়, তখন রোজাদার যেন বলে দেয় বা জানিয়ে দেয়, ভাই আমি রোজাদার, তুমি আমার সাথে এরকম কিছু করবে না, কারণ আমি রোজা পালন করেছি, আমার পক্ষে গালিগালাজ করা, ঝগড়াঝাটি করা, কাটাকাটি করা, হানাহানি করা মানায় না। আমি রোজা আল্লাহর জন্য কি করছি, পালন করছি, তুমি আমার সাথে এরূপ আচরণ যেন না করো। হাদিসটি বুখারী এবং মুসলিম শরীফের মধ্যে রয়েছে, পাশাপাশি মিশকাত শরীফের 173 পৃষ্ঠার মধ্যে রয়েছে। আল্লাহ রাসূল বলেছেন, রোজা পালন করলে পরে যেন ব্যক্তি এরকম সংযত হয়, এরকম আচরণ এবং চরিত্র তার যেন গঠন করে যে সে নিজে কি করবে না, কাউকে গালি দিবে না, কারোর সাথে ঝগড়ায় লিপ্ত হবে না এবং অশ্লীল কিছু করবে না। যদি তার সাথে কেউ করতে আসে, সে যেন বলে যে আমি একজন রোজাদার, ইন্নী সাইমুন, আমি একজন রোজাদার, ভাই তুমি আমার সাথে এরকম করতে যাবে না, তুমি ধৈর্য ধরো এবং আমি নিজের ধৈর্য ধারণ করছি, আমি তোমার কোনো প্রত্যুত্তর করবো না, প্রত্যুত্তর দেব না। সম্মানিত ভিউয়ার্স, আল্লাহ তাআলা যেন আমাদেরকে পবিত্র রমজান মাসের যথাযথ মর্যাদা দিয়ে রোজা পালনের তৌফিক দান করেন, যেন আমাদের সমাজটাকে সুন্দর করে আল্লাহ তাআলা গঠন করেন। আমাদের সমাজটা যেন এমন হয় যে ঝগড়া, ঝঞ্ঝাট, ফিতনা, ফাসাদ মুক্ত সমাজ। কারণ রোজা মানুষকে এই শিক্ষা দেয় যে বেফায়দা কাজ, অশ্লীল কাজ, ফিতনা বা সংঘাতের কোনো কাজ যেন রোজাদার না করে। সম্মানিত ভিউয়ার্স, ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।